আদিকাণ্ডে রামের জন্ম সীতারে অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র গেলেন ভারতকে রাজ্য অরণ্যকাণ্ডে রামের সীতা হরির দর্শন সেতু বন্ধন রাম সাগর হলেন রাবণ রাজার সর্বস্ব সংহার সর্বকাণ্ডের অবশেষ দেবীর মনে হলো আস করেছিলেন নিজ কৃত্তিবাস কৃত্তিবাস রচিলেন অমৃতের ভাণ্ডার উত্তরাখণ্ড শ্রবণ করুন যে মধুর রামায়ণ যেখানে রাম সীতার হরিবে মধুর মিলন রামচন্দ্র দেবে কি ভজন অযোধ্যাকে পিতা পুত্রের হইবে মিলন রামচন্দ্র পিতৃ সত্য করলেন লক্ষ্মণ এবং সীতাকে সঙ্গে করে যখন পঞ্চবটী বনে ছিলেন সেই পঞ্চবটী বন থেকে রাবণ করেছিল সীতাহরণ সেই সীতাকে উদ্ধার করবার পরে শ্রীরামচন্দ্র হলুদ বানর সঙ্গে করে গিয়ে লঙ্কাপুরে রাবণ বংশ ধ্বংস করে সীতা উদ্ধার করেছিলেন রাম রাজিদেব। বেলাটা একটু বাড়িয়ে রাখো, সঙ্গটা ধরুন। সীতা যদিও সীতা উদ্ধার করে রামচন্দ্র অযোধ্যাপুরে ফিরে এসেছিলেন, ভাগ্যের পরিহাস সীতার আবার হয়েছিল বনবাস। এর পিছনে প্রচুর ইতিহাস আছে। একবার মনে গেল আবার কেন বনবাস, তার কারণ থাকে না। যদি সময় পাই বলবো।
বনবাসে গিয়ে কুলগুরু বশিষ্ঠের আদেশে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিল। সেই যজ্ঞের ঘোড়া 3 দিন জয়ী হয়ে বাল্মীকির তপবনে গিয়ে বাধা পড়ল তাদের হাতে। ওই যে সীতাকে বনে দিয়েছিল, সেই সীতার বনে দিয়ে 2 সন্তান হল বাল্মীকির তপবনে। সন্তান হলো 2 জন। কি নাম? লব আর কুশ। কিন্তু সবাই জানে সেই লব কুশের সঙ্গে যুদ্ধ করে। লব কুশী ঘোড়া কেন বেঁধেছিল? লিখতে লিখতে ঘোড়া সেই যে যুদ্ধের জয় পতাকায় এমনই একটা কথা লেখা ছিল, যে কথা লেখা থাকলে কারো চোখের সামনে পড়লে সে ঘোড়া না বেঁধে পারবে না। সতী মায়ের পুত্র হলে অশ্বতী বাঁধিবে, আর অশ্বতীর পুত্র হলে অশ্ব ছিঁড়বে। যদি কারো চোখের সামনে এই ঘোড়া পড়ে সে সারে। তোমার মা একাই সতী, আর সতী নাই। যে কারণে তপবনে হয়েছিল পিতা পুত্র রণ। সেই যুদ্ধে পরাজিত হল ভাই 4 জন, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। পরাজিত হয়ে গেল লব কুশীর কাছে। কেন? মায়ের আশীর্বাদ ছিল, মা সীতা। মাতৃশক্তি এত বড় শক্তি, যেখানে ভগবানও হার মেনে যায়। বিশাল সৈন্যবাহিনী নিয়ে রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সবাই অচৈতন্য অবস্থায় পড়ে আছে, পরাজিত। মহামুনি বাল্মীকি ভাবলেন, আমি রাম জন্মগ্রহণ করার 60,000 বছর পূর্বে যে রামায়ণটা আমি লিখেছিলাম, সেই রামায়ণ পূর্ণ হতে চলেছে। যেটুকু বাকি আছে সেই লীলাটুকু এবার হবে। মহামুনি বাল্মীকি যুদ্ধক্ষেত্রে গেল। চারি ভাইয়ের ওই দুরবস্থা দেখিতে এসেছে। মহামুনি বাল্মীকি কি করলেন? তার সারা জীবনে যে সাধন লব্ধ ফল, তার কৌমণ্ডলের মধ্যে যে সিদ্ধ জল, ওই জল ছিটিয়ে দিল সবাই। একটা মানুষের যেমন ঘুম থেকে ঘুম ভাঙে, সবাই ঘুম ভেঙে দিল। লাগে না কেন? কি করছিস? বুঝিস না? লক্ষ্য রাখিস না? হ্যাঁ, আমার বলতে হয় না কেন? শ্রীরামচন্দ্র কহে, মুনি প্রণাম করিলাম। মুনি কহে, শুনো শুনো রাম ভগবান, এবারে তুমি অযোধ্যাতে করো গমন। তোমার অসম্পূর্ণ যজ্ঞ তুমি করো সম্পন্ন। যাও। রাম বললেন, মণি ঠাকুর, আপনি আমাদের সঙ্গে চলুন, তবে আনন্দ
আনন্দটা আরো ভালো হবে। উনি বলছে আমি যাবো, তোমার নিমন্ত্রণ গ্রহণ করলাম, তবে আজকে আমি খালি হাতে যাব না। আজ একটা অমৃত মহোৎসবের দিন, আমি এমন জিনিস নিয়ে যাব অযোধ্যাবাসী কেউ এখনো দেখেনি। আমি এমন জিনিস শোনাবো অযোধ্যাবাসী কেউ শুনি। যাও, আমি আসি। মনির আজ্ঞা পেয়ে নাম করিল গমন, শাসনে অযোধ্যাকে দিল দর্শন। মনি ঠাকুর ভাবছে তাহলে আমাকে নতুন জিনিস নিয়ে যেতে হবে। কি? আজকে আমি লবার কুশিকে নিয়ে যাব, নতুন জিনিস শোনাবো। ওদের দু ভাইকে দিয়ে তারা দেখে শুনে হবে খুশি। আমি লবার খুশিতে সীতার কাছ থেকে নিয়ে আসি। সকল মনি ঠাকুর মা সীতার কাছে গিয়ে হাজির, গিয়ে দেখে মা আমার রাম রাম বলে কাঁদছে, দু চোখের জলে মুখ বন্ধু রাম রাম সীতা বলছে মনি ঠাকুর আমি কাঁদবো না তো কাঁদবে কি? আমার মতো হতভাগী নিয়ে একবার নয় দুইবার বনবাস। মনি ঠাকুর আমি কাঁদবো না তো কি কাঁদবো? মনি ঠাকুর স্বামী বেঁচে থাকলে স্ত্রী হয় সধবা, স্বামী মারা গেলে স্ত্রীকে কি বলে? বিধবা। মনি ঠাকুর আপনি কি জানেন অধবা কাকে বলে? অধবা সধবা আর বিধবা তো আপনারা শুনছেন, অধবা কাকে বলে জানেন কি?
জানেন চির পরবাসে থাকে জীবনানির প্রতি সে নারী অভবা বটে তার বড় দুর্গতি স্বামী মরে গেলে তো বিধবা হয় কিন্তু মরে যায়নি স্বামী বেঁচে আছে কিন্তু স্ত্রী একাকিনী বনবাস কালাতে পক্ষ মুনি ঠাকুর এ যে কি বেদনা তুমি তো জানো না মুনি ঠাকুর বলছে মা কাঁদিস না মা যদি আমার একটা কথা শুনিস তাহলে তোর যত ব্যথা বেদনা আমি মুছে দেবো যা কি কথা মাত্র একদিনের জন্য তো লক খুশিতে আমার ভিড়টা একদিন বলে মনে যাবো আপনি কি বলছেন এক দণ্ড না দেখলে আমি লক খুশিতে থাকতে পারি না আমার যখন বাবার জন্য প্রাণীটা পেটে ওঠে ওরা দুই ভাই এসে আমার জীবনের গলা জড়িয়ে ধরে মা করি আমার লঙ্ক সুখে মুখে রেখে আমি একটা দিন একটা রাত কি করব মা ও মা অনেক বড় কিছু পেতে গেলে না অনেক বড় কিছু ত্যাগ করতে যে ত্যাগ করতে জানে না সে বড় কিছু কখনোই যেমন ঈশ্বরের পরে আর কিচ্ছু নেই ঈশ্বর প্রাপ্তি হতে গেলে তার কত কিছু ত্যাগ করতে হয় মায়া মমতা বিষয় সম্পত্তি লোভ লালসা কাম ক্রোধ সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে রামচন্দ্রকে পাবে তোমার দুঃখ মোচন হবে তুমি একদিনের জন্য লক খুশিকে ছাড়তে পারবে না হ্যাঁ পাবো পাবো তো আমার প্রাণনা মা কথা দিচ্ছে লক খুশি ওরা ছুটে এসছে দাদু ভাই আমার সঙ্গে যেতে হবে কোথায় নিমন্ত্রণ মানে আমাদের নিমন্ত্রণ আমাদের তোদের কোনোদিন নিমন্ত্রণ করে না আমরা ভিক্ষা করতে চাই তাও দিতে চাই খুব ভালো জায়গায় নিয়ে যাবো চলো মাকে প্রণাম দিয়ে চলো যখন মায়ের দুটি চরণ ধরে প্রণাম করে মা বলছে রক্তশী কখনো যদি বিপদে পড়িস তাহলে আমার দোহাই দিস দোহাই মাসিকা দোহাই মাসিকা দোহাই মাসিকা যা তোর সর্ব বিপদ করতে মায়ের আশিস নিয়ে মাঠে চলে কখনো সাথে খুশি ওরা দুটি ভাই প্রেম তরঙ্গে সুদূরে কি সুদূরে যাবে গেল
নূতন যন্ত্র পেয়ে হবে বড় আনন্দ চিত্র। মনে বলে মা সরস্বতী দু ভাইয়ের কাঁধে এবারে করো ভর। তুমি মাতা না থাকিলে ওরা বেশি তার পঁচিশে না বাজাইতে পারিবে না। যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে যন্ত্র কেমন করে বাঁধে। মা সরস্বতী দুভাইয়ের স্তম্ভে জলে ঘর করিল, হাত নিয়ে অমনি টান দিল। মনি ঠাকুর বলছে এ ভাই তোরা নাকি বাজাতে পারিস নাই? করিল কত দূরে বাজারে বিনা বাজারে শুনে আমরা বিনা বাজাতে পারি না, বিনা চিনি না। এত সুন্দর করে কি করে বাজাতে? সব খুশি বলে দাদু আমরা তো জানি না। যেন আমাদের হাতে বাজায় মধুর বিরাম। মা সরস্বতী বাজাচ্ছে, মাই বাজাচ্ছে। দাদু ভাই চলো বিনা হাতে দু ভাই তখন সুন্দর বাজার মিলেছে অযোধ্যায়। কত দোকান, কত খরিদ্দার, তার পাশেই ছোট্ট মাঠ। মনি ঠাকুর বলছে দাদু ভাই শোনো একটা কথা বলি, তোমরা এখন খুব ভালো শিল্পী হয়ে গেছো তো, তোমাদের এইভাবে কোথায় নিয়ে যাওয়া যাবে না। খুব ভালো বিনা বাজাচ্ছ, ভালো গান গাচ্ছ, মনোহর্ষণ। দাদু ভাই একটা কাজ করতে হবে, এই মাঠের পাশে বসে বসে তোমরা মনের আনন্দে বিনা ভাজিয়ে ভাজিয়ে রামায়ণ গাও।
যত্ন করে নেবার জন্য। এখন একটু লাগবে তোমাদের কাঁধে করে নিয়ে যাবে, তোমাদের কত ভালোবাসবে। আর এই রাম নাম সে বড় ভালোবাসে, রাম নাম শুনলেই তার চোখে জল আসে। খুশি বলছিল কি ভাই, দাদু আমাদের এখানে ফেলে যেতে চাইছে কেন? বললো নিমন্ত্রণে নিয়ে যাবে। এখন আমাদের বলছে বসে বসে বাজারের পাশে রামায়ণ গাইতে হবে, মিনা বাজাতে হবে, দাদু আগে যাবে। তারপরে যদি বলে নিমন্ত্রণ বাড়ি আর খাবার নাই, তাহলে আমাদের তো না খেয়ে বাড়ি যেতে। লোক বলছে খুশি নেই, এতদিন থেকেও দাদুকে চিনতে পারিস? আমরা তো নিরাশ্রয়, আমাদের কেউ নেই। আমাদের দাদু তার তপবনে আমার মাকে আশ্রয় দিয়েছে বলে দু ভাই দাদুর কোনো পিঠে মানুষ আমাদের আর কে আছে? দাদু যা করে আমাদের মঙ্গলের জন্যই করবে। নির্ভর কর না দাদু, আমরা বিনা বাজিয়ে বাজিয়ে রামায়ণ গাইছি, তুমি যাও, তুমি যাও। মহামণি ধীরে ধীরে বাজারের পাশে কত সুন্দর করে মিনা বানিয়ে একদম দুইজন করে যেতে যেতে কয়েকশো মানুষ তারা লক্ষশিকে ঘিরে ফেলেছে। দোকানপাট খালি হয়ে গেছে, সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে। একটি মধুর গান, একটি মধুর বাজনা, আমরা তো কেউ তো রয়েছি। এই যে মধু মাখা রান্না, কেউ ভালোবেসে কিছু খাবার কিনে নিয়ে এসে দিতে যাচ্ছে, কেউ বলছে না গাইতে দেবে ওরা গানে দেখান ভোগাস না, এমন ভাবনার জীবনের শুধু একবার গাই। এই যে মধুর নাম, এই যে মধু মাখা রান্না, সব মানুষ সমস্ত বাড়ি ঘরের চিন্তা ভুলে গেছে, সবাই মনের আনন্দে লক্ষশীর মুখে রাম নাম শুনছে। এদিকে মহামণি বাল্মীকি দুই ভাইকে ওখানে রাখি শ্রীরামচন্দ্রের সভায় গিয়ে উপস্থিত। আসুন আসুন মণি ঠাকুর, আপনার জন্যই তো আমরা পক্ষে বসে আছি, ভক্তগণ ঘিরে আছে, রামচন্দ্র সিংহাসনে বসে আছে। আসুন, মণির জন্য সিংহাসন রাখা আছে। মণি ঠাকুর সভার মধ্যে দণ্ডায়মান হয়ে সবাইকে প্রণাম অর্পণ করে বলছে, সকলের শুভ ঈশ্বরের কাছে প্রার্থনা করে।
রামচন্দ্রের কাছে আমার একটা নিবেদন আছে। কি নিবেদন? নিবেদনটাই যে কারণে অযোধ্যা ভুবনে এই অশ্বমেধ যজ্ঞের আয়োজন। শোনো ভক্তগণ, সবাই শোনো, অযোধ্যাবাসী, সমস্ত জাত যজ্ঞের রূপে মধুর নাম, মধুর নাম নামের ধ্বনি যে স্থানেতে ব্যবস্থা করা। লক্ষণ একটু বেয়ারা বেশি, লক্ষণ রাখিয়ে উঠেছে। ও দাদা, এই যে সেই মুনি, আমরা 3 দেশ জয় করে এই মুনির তপবনে যাওয়ার পরেই তো আমাদের খুব দশা হয়েছিল। আজকে ওনার নিমন্ত্রণ করা হয়েছে, শুধু বাও হাত দুটো পাচ্ছে। রামচন্দ্র বলছে, দাঁড়াও মনি ঠাকুর, আপনি আরেকটু পরিষ্কার করে বলুন তো কি বলে। আমার কথা হচ্ছে, তোমার অন্যান্য কাজ যা করো আর না করো, অন্তত এখানে রাম নামের ব্যবস্থা করো। লক্ষণ বলছে, আবার সেই ব্যাঘা। এইবার মনি ঠাকুর কহে, লক্ষণ শোনো দিয়ে মন, রাম নামের প্রতি অবহেলা করো কি জানো? তোমাদের জন্মের আগের একটা ঘটনা, এই রাম নামে অবহেলা করে যে আগে ঋষিপুত্র ছিল, সেই ঋষিপুত্র নিয়ে পাপের সূত্র চণ্ডাল তুলে জন্মিল। যখন বারবার বলছো, শোনো, এই রাম নামের কি মহিমা, তোমার বাবা অযোধ্যার রাজা দশরথ, আমার কথা বলি না, একবার অযোধ্যাতে হলো শনির দৃষ্টি, যে কারণে প্রখর রৌদ্র হলো অনাবৃষ্টি। রৌদ্রের উত্তাপে ফসল পুড়ে হলো ছাই। নদ নদী পুকুর আদিতে কোথাও জল না, খাদ্যাভাব, জলের অভাব। কি করে মানুষ বাঁচবে? তাই প্রজাবর্গ এসে রাজার পাশে বলল, রাজা মশাই, আপনার এই দেশে আমরা থাকবো না, আমরা দেশ ত্যাগ করবো। কেন, কি হয়েছে? বলে, আমাদের খাদ্য সমস্ত
পুরি ছাই হয়ে গেল। জমির পাকা ফসল আর এদিকে নাই জল। কোনো মতে সরুজু নদীতে একটু জল আসে, কিন্তু যাওয়া যায় না তার কাছে। নীল হস্তি প্রচন্ড গরমে বনের থেকে বেরিয়ে ওই জলের মধ্যেই পড়ে থাকে। ওই ঘোলা জল পান করাও যাচ্ছে। রাজা দশরথ বলছে, শুন, জ্বালা 3 প্রকারের আছে, যার নাম কিতাব জ্বালা। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। আধ্যাত্মিক জ্বালাটা কি? যে জ্বালা কারো কাছে যায় না বলা। আপনি হরিসভায় যাচ্ছেন, হরি নাম শুনে কাঁদছেন, নাম কীর্তন হচ্ছে, আপনি কাঁদছেন। কেন কাঁদছেন বলতে পারেন? একটা ভক্তিমূলক গান শুনছেন, 2 চোখ দিয়ে জল আসছে। ভক্তির কথা শুনছেন, 2 চোখ দিয়ে জল আসছে। যদি কেউ জিজ্ঞেস করে, এই কি কান্দিস কেন? এই জায়গায় দাঁড়াই এক কবি লিখেছে, কেন সে কাঁদে? কাউকে বলে বুঝাতে পারবেন না। আপনি কেন কৃষ্ণ নাম শুনে যাচ্ছেন, কেন হরিনাম শুনে যাচ্ছেন? আধ্যাত্মিক জ্বালা। গভীর রাত্রিতে একা একা কেউ নাই, মহাশূন্যের দিকে তাকিয়ে কি যেন মনে হলো, কাউকে আমার বাবা, আমার মা, আমার ঠাকুরমা, আমার ঠাকুর দাদা, আমার মা বাবা একদিন এসেছিল, আমিও তো চলে যাবো, ঘর বাড়ি তো করে থাকবে। কেন এসেছিলাম? একটা চোখের জলে আমার গোপন মনের কথা রে, বড় প্রকৃতি প্রাণে ব্যথা রে, জানাবো করে। আমার গোপন মনের কথা রে, বড় প্রকৃতি প্রাণে ব্যথা রে, আমি তার কাছে জানাবো। আমি বেদন মাথা, আমি বেদন মাথা পরে রে, কাউকে নাই কবাকি সংসারে দিয়ে দেখি সরল প্রাণে বড় ভালা
বন্ধু মিলে রাজা দশরথ বলছে, শোনো তোমরা আমার পড়বে, এই আধ্যাত্মিক একটা জ্বালা আছে ভিতরে, আর আদি দৈবিক আর আদি ভৌতিক। আগে দৈবিক জ্বালা কি? দৈব থেকে যে জ্বালাগুলো আসে, দৈব দুর্বিপাক, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড় ঝন্ডা, শিলাবৃষ্টি, বন্যা, এগুলো কারো হয়। ছয়টা ধার শিল্পরে শেষ হয়ে গেল, কার নামে কেস করলাম? আগুন ধরে ঘর বাড়ি পুড়ে গেল, আগুনের নামে কেস করলাম। বলে আধ্যাত্মিক জ্বালার কোনো ওষুধ না, দৈব দুর্বিপাকে নালিশ করার জায়গা নাই। কিন্তু আদি ভৌতিক অর্থাৎ খিতি অর্থেশ মরুবন পঞ্চভূতে পোড়া দল, এই পঞ্চভূতাত্মক দেহগুলো থেকে যে যন্ত্রণা আসে, আমি তার কাছে দাঁড়াতে পারি নিরসন করার। যেমন দ্বিহস্তি, আমি দ্বিহস্তি নিধন করবো, সরুজু থেকে ওকে তাড়িয়ে দিয়ে আমি জলের ব্যবস্থা করব। বলে এইটুকু করুন। প্রজাবর্গ খুশি হয়ে ওই দ্বিহস্তি বধিতে আমি যাব। শব্দভেদী গান ঠিক যার দ্বারা শব্দ হবে ওই গান দিয়ে তাকেই বিদ্ধ করবে। রাজা দশরথ গভীর রাত্রিতে বান নিয়ে হাতে বৃক্ষের আবডালে বসে, দ্বিহস্তি যখন আসবে, ওই জল যখন পান করবে, শব্দ হবে, সেই শব্দ লক্ষ্য করে বান নিক্ষেপ করলে দ্বিহস্তি নিধন হবে। কিন্তু ঘটনা উল্টো হতে গেল। সরোজের পাশে ছিল শিখরের বন, সেই বনে বসবাস করত মানুষ তিনজন। অন্ধমণি অর্থাৎ স্ত্রী অন্ধা, ছিল একটি ছেলে সিন্ধু, তাহার নাম গভীর রাত্রিকাল। পিতা যখন ডেকে কহে, আদরের সন্তান আমি জল পিপাসায় মরি, মনে জলে তুলা আলাভূপাত্র সঙ্গে সিংহ মনে ঘিরে সরুজ নদীতে জল ভরিতে চলিয়ে বাবা জল পান করবে। বাবা, মা তুমি বক্সের উপরে এইভাবে বসতো কেন? সরে বসো।
বক্সটাকে ক্লিয়ার রাখো না, বক্সটাকে ক্লিয়ার রাখো। উঠে আসো এদিকে, ক্লিয়ার রাখো বক্সটা। আরো হেলান দিয়ে বলছে, বক্স সেও লক্ষ্য করেন না। উনি গান শুনতে শুনতে পাগল হয়ে গেছে, কেউ উনার কোলে শুয়ে পড়ল, বুঝতে পারবে না। হ্যাঁ, বক্সটাকে ক্লিয়ার রাখো। ঠিক আছে, বুড়িমা থাক, অসুবিধা নেই। না, উনি থাক, ওনারে তুলতেছে, ওনারে তুলে তুমি বসো, তুমি বসো। ও বাইরে যাবে, ঠিক আছে। সিংহমুনি বাবাকে জল পান করাবে বলে ঠিক কলসির মতোই একটা পাত্র ভরা, মুখটা ছোট, ওই নিয়ে যখন জলের মধ্যে ওটা ডুবিয়ে দিয়েছে, সামনে পিছনের দিকটা কিন্তু জায়গা দর্শন। আর ওই জল ধরলে কি হয়, একটা শব্দ হবে না, কলসির চূর্ণি দিয়ে ধরলেন, বুক 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 বুক। ওই শব্দ যখন উঠেছে, দশরথ মনে ভাবে কিন্তু পেছন থেকে সিন্ধুকে ভেদ না করে তোর জলের পাত্রে পৌঁছানো যায়। বধিভাবে যেতে গেছে, চিৎকার করেছে, এটি তার সন্তান চিৎকার করে রানাঘাটে পড়ে দশরথ বেদবাস করে চন্দ্র নদীর পাড়ে সিংহমুনি রানাঘাটে পাত ধরনের পৃষ্ঠে পাতে নকদলি কাঁদছে, রানাঘাটে ঘরে কাঁদছে আর বলছে আহারে
সিন্ধু তুমি কি? ও রাজা, মৃত্যু কামনে জবে রাজা আমার কথা নিল আমি তো তোকে মারবার জন্য আসি। আমি অযোধ্যার পূজায় বলে পানীয় জলের অভাব মেটাবার জন্য এসেছিলাম দিবস্তি নিধন করতে। শব্দ শুনে শব্দ বুঝি ছেড়েছিলাম পান্তা চেষ্টা বলে দাঁড়াও, আমার গায়ে হাত দেওয়া শুনে নাও না। আমি কেন এসেছিলাম জানো? পিতা ঘরে জল ছটফট ছটফট করে যদি আমি বলে যাই আমার কাছে একটা নিবেদন অন্তত আমার মৃত্যুর পরে এই জলের পাত্রটা দিয়ে আমার বাবার হাতে দিল, সেখানে একটু জল পান করে অন্তত জীবন ধারণ করতে। দশরথ রাজাকে বান ধরিয়া সিন্ধুকে স্কন্ধে তুলে অপর হস্তে জলের পাত্র দিয়ে অন্ধমুনির গৃহাভিমুখে অন্ধমুনি কতক্ষণে তাকিয়ে আছে, কখন আসবে। হঠাৎ পায়ের শব্দ শুনে ওই তো আমার সিন্ধু এসেছে, আমাকে জল দেবার জন্য চোখ বন্ধ দেবে বাবা আমাকে জল। উনি তো জানে না যে আমার ছেলে গেছে। রাজা দশরথ জলের পাত্র নিয়ে কোনো কথা না অন্তমনির সাক্ষাতে গিয়ে ওই পাত্রটাকে করেছে দান, আর ধর 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 করে ভরি আনন্দে করেছে জল পান। বাঁচালি বাবা, বাঁচালি আমায়, হায় হায় ওরে বাপ ধরে দেবা ওরে আয় রে, ওরে বাপ ধরে দেবা ওরে আয় রে, আয় রে সিন্ধু আয় রে আমার কোলে বাপ ধরে দেবা। রাজা দশরথ দেখুন, আর তো লুকিয়ে থাকা উচিত হবে না।
রাজা বলছে, মুনি ঠাকুর, আমি আপনার সিংহমণির বোন। কে তুমি? আমি অযোধ্যার রাজা দশরথ। মুনি কহে, ওহে রাজা, তুমি কেন এলে? জন্ম দিতে গিয়েছিল আমার আদরের ছেলে। তুমি কেন এসে রাজা, তুমি জল করিলে দান, বলো বলো কোথায় আমার সন্তান? রাজা বলছেন, ঠাকুর, আমি গৃহস্থী নিধনের জন্য এসেছিলাম, সপ্তবেদী বান নিয়ে বসেছিলাম, কিন্তু তোমার ছেলে সিন্ধু সরুযুগে জল আনতে গিয়েছিল। পাত্রে যখন জল হচ্ছিল তখন শব্দ হচ্ছিল, সেই শব্দ শুনে আমি বান নিক্ষেপ করেছিলাম। আমার মন অনিচ্ছাকৃত পুজোর জন্য সিন্ধু হলো অনলকে চলে গেছে। যার পাখি তার কাছে গেছে, খালি খাসা পড়ে আছে। অন্ধমণি বলছে, রাজা জানো না, জানো না, জানো না রাজা, পুত্র কেমন অন্তে বিকালে মরিনি দেয় নবদত্ত। সেই পুত্রকে রাজা আজি তোমার করে অভিশাপ করিব রাজা, জন্মে বিশ্বের নারী কি অভিশাপ? আমি যেমন রাজপুত্র সঙ্গে জর্জরিত হচ্ছি, তোমাকে অভিশাপ করছি, তোমার যেমন পুত্র সহজে মৃত্যু হয়। মুনি ঠাকুর এমন একটা অভিশাপ আমাকে করলেন, যে অভিশাপ কোনদিন পূর্ণ হবে না। কেন? আমি সন্তানের আশায় আশায় 749টা বিবাহ করেছি, অদ্যাবধি আমার কোনো পুত্র সন্তান নেই। যার পুত্র সন্তান না থাকে তার পুত্র শোকে মৃত্যু পাইতে হবে। পুত্র নাই বুঝি? তবে মুনি ঋষি না হবে। সেই পুত্র গেলে বনবাসে, তোমার ঘটিবে মরণ।
গুরু বশিষ্ঠের কাছে। রাজা দশরথ কুলগুরু বশিষ্ঠের কাছে যখন বিধান নেবার জন্য যাচ্ছে, বশিষ্ঠ আসে তার পুত্র বামদেব। নিয়ে বলছে, আমার তো মনের জ্বালা, বড় অন্যায় করেছে, আমি ঋষি পুত্র বধ করি, বড় অন্যায় করেছি, আমাকে একটা বিধান দেয় যাতে অন্তত আমার এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাই, তারপরে ঋষির অভিশাপ পূর্ণ হোক। কিন্তু আমি যা বেঁচেই থাকতে পারি। তখন বামদেব বলছে, একটা কাজ করো, তুমি একবার বলো, একবার বলো, বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম, বলো জয় একে একে তিনবার যখন রমনা ধ্যানে ছিল, বশিষ্ঠ তার ধ্যান ভাঙিয়া যান। ছুটে এসে বশিষ্ঠ দেখে বলো, তাই কি করেছিস? বলে, বাবা রাম নাম দিয়েছি। কয়বার? তিনবার। বলে, করেছি সন্ধ্যা। একবার রাম নাম দিয়ে যত পাপ হরে, কত পীর সাধনাই কত পাপ করে। ঋষিপুত্র হয়ে অবজ্ঞা ভরে তিনি রাম নাম দিয়ে কিসের করে? বলে, বাবা না 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 না, আমি অবজ্ঞা করিনি, একবারে যাই কি না যাই, তাই তিনবার দিলাম। এই যে তুই সন্দেহ করেছিস,